কুরবানি ঈদের পরে আমার পার্লারে অনেক ব্রাইডের ভিড় ছিল আর আমার ইনহাউস মেকআপ আর্টিস্ট ছিল ছুটিতে। মানে আমি এক হাতে যে এতগুলো ব্রাইড এত দ্রুত সাজিয়ে ফেলবো আমি কখনোই চিন্তা করি নাই। এরপরেও আমার স্টাফরা ছিল যারা সবসময় আমাকে হেল্প করেছে। আসসালামু আলাইকুম, আমি তামান্না চলে আসলাম আরেকটা মেকআপের ভ্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে একটা সিম্পল হেলদি মেকআপ শেয়ার করব। একদম ফুল মেকআপ টিউটোরিয়াল দেওয়া থাকবে, তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। প্রতিবারই 2 ঈদের পরে আমার পার্লারে অনেক ব্রাইডাল মেকআপের সিরিয়াল লেগে থাকে। একদম ঈদের পরদিন থেকে আমার কাজ শুরু হয়ে যায়। মেকআপ আর্টিস্টদের ঈদ কিভাবে যে চলে যায় সেটা বোঝাই যায় না। একদমই কাজের মাঝে আমাদের ঈদটা চলে যায়। ঈদের পরদিন একদম ভোর থেকে আমার কাজ শুরু হয়, আর সকাল থেকে এতগুলো ব্রাইড সাজানোর পরে আর মন চায় না যে বিকেলে একটু সাজুগুজু করে নিজে ঘুরতে বের হই। আর ঈদের আগে সেলফ প্যাম্পার বা নিজে তো কোনো সার্ভিস নিতেই পারি না, কেননা পার্লারে এত ভিড় থাকে ঈদ উপলক্ষে যে আমার স্লটই পাওয়া যায় না। তাই আমার ঈদ যে কিভাবে কেটে যায় আমি টেরই পাই না। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমার ঈদের আরো কিছু ড্রেস কিন্তু এখনো একদমই পরা হয়নি। আর যাই হোক, মেকআপে ফেরা যায়। যে আপুকে সাজাচ্ছি সেই আপুর স্কিনে অনেক বেশি ওপেন পোর্স এর প্রবলেম ছিল, সাথে অ্যাকনি প্রবলেম ছিল, এন্ড স্কিনটা অনেক বেশি ডিহাইড্রেট ছিল। এরপরেও আপু আমাদের এক্সক্লুসিভ প্যাকেজটা নিয়েছিল, যার কারণে মেকআপটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আর ওভারঅল আপু খুব সিম্পল একটা লুক চাচ্ছিলেন, যার কারণে আই লুকটাও আমরা কিন্তু সিম্পল করে দিয়েছি। প্রতিটা ব্রাইড সাজানোর আগেই আমি ব্রাইডের সাথে কনসাল্ট করে নেই যে কিভাবে তিনি সাজতে চাচ্ছেন, কিভাবে হেয়ার স্টাইল করবেন বা কিভাবে দুপাট্টা সেট করবেন, সবকিছুই কিন্তু আগে আমরা শুনে নিই, দেন ঠিক সেভাবে আমরা সাজিয়ে দিই। এমনকি কি কালার লিপস্টিক পরবেন সেটাও কিন্তু দেখিয়ে করা হয়। আর আলহামদুলিল্লাহ আমার পার্লারে যারা মেকআপ নিয়েছেন তারাই সবাই স্যাটিসফাইড। হয়তোবা ভিডিও কোয়ালিটি আর ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে এক্স্যাক্ট কোনো কিছু ঠিকভাবে বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি কিন্তু বেসটা অনেক সুন্দর হয়েছিল। আর আপুর লেহেঙ্গা, জুয়েলারি এন্ড হেয়ার স্টাইলটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে কম্বিনেশন। হলুদে আসলে এরকম ইউনিক একটা লুক কিন্তু সবসময় ভালো লাগে। আপু চোখে লেন্স পরেননি, লেন্স পরলে আরো সাজটা অনেক বেশি ফুটে উঠতো। সো ওভারঅল কেমন হয়েছে আমার এই মেকআপটা সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আমার পার্লারে সাজতে হলে অবশ্যই কিন্তু স্লট বুক করে আসতে হবে।